ওটা দেখা লাগবে না এদিকে নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে গণিত তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের 7 লেকচার আমরা পড়াবো ইনফাইনাইট সিরিজ। এর আগে আমরা ইনফাইনাইট সিরিজ সম্পর্কে কিছু ধারণা দিয়েছি, তারা ধারাবাহিকতাতে আমাদের আজকের ক্লাস আশা করি সবাই উপভোগ করবা। আমাদের আজ হচ্ছে জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজটা কি? জিওমেট্রিক যে সিরিজটা আমরা দেখব, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দিব, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ দিব, চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ দিব। ভাগ দিয়ে যদি প্রতি ক্ষেত্রে একই রকম মান আসে তাহলে সেটাকে আমরা বলি কমন রেশিও বা সাধারণ অনুপাত। তাহলে আমাদের জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে ওই কমন রেশিওটা বা সাধারণ অনুপাতটা দরকার। এখন এখানে দেখো আমরা শর্ত দিয়েছি কনভার্জন হবে ইফ মডুলাস এক্স লেস দেন 1, অর্থাৎ এক্সের মানটা যদি এক্সের মান যদি -1 এবং এটা ভেঙে দিলে -1 এবং 1-এর মধ্যে থাকবে, -1-এর চেয়ে বড় হবে এবং 1-এর চেয়ে ছোটো হবে, তাহলে আমরা সিরিজটাকে কনভার্জন বলবো। আর এক্সের মান যদি >1 হয়, মানে আমরা রেশিওটা যদি 1-এর সমান হয় বা 1-এর চেয়ে বড় হয়, তাহলে আমরা সিরিজটাকে বলবো ডাইভার্জেন্ট। আর এক্সের মান যদি -1-এর সমান হয় বা -1-এর চেয়ে ছোটো হয়, তাহলে এটাকে বলা হয় অসিলেটস, মানে ঘূর্ণন হবে, অর্থাৎ আপ ডাউন করবে, অর্থাৎ মানটার কোনো নির্দিষ্ট কোনো মান পাওয়া যাবে না। তাহলে এই ধরনের সিরিজ, জিওমেট্রিক সিরিজকে আমরা অবশ্যই তোমার যে সিরিজটা দেওয়া থাকবে সেটা জিওমেট্রিক সিরিজ কিনা সেটা আগে আমাদের দেখতে হবে। আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। এখানে লক্ষ্য করো, আমরা একটা সিরিজ লিখেছি, সামেশন un = 1 + 1/3 + 1/3 স্কোয়ার + 1/3 n - 1 ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে, এটা প্রথমে আমাদের দেখতে হবে এটা একটা জিওমেট্রিক সিরিজ কিনা। তাহলে খেয়াল করি, দ্বিতীয় পদ হলো 1/3, প্রথম পদ 1, তাহলে 1/3-কে 1 দ্বারা ভাগ দিলে আমরা 1/3 পাবো। তৃতীয় পদ 1/3 স্কোয়ার, দ্বিতীয় পদ হলো 1/3, যদি তৃতীয় পদকে আমরা দ্বিতীয় পদ দ্বারা ভাগ দেই তাহলেও আমরা 1/3 পাবো। চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ দিলেও আমরা 1/3 পাবো। বন্ধ কর। তাহলে আমরা যদি তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ দেই তাহলে একই রেজাল্ট পেয়ে যাচ্ছি। তাহলে এই ধরনের সিরিজকে বলা হয়, তাহলে এই ধরনের সিরিজটা অবশ্যই তাহলে আমাদের একটা জিওমেট্রিক সিরিজ এটা। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের নিশ্চিত হতে হবে এটা জিওমেট্রিক সিরিজ কিনা। তো আমরা এখানে দেখলাম এটা একটা জিওমেট্রিক সিরিজ যার কমন রেশিওটা হচ্ছে 1/3। আমরা এখানে দেখলাম রেশিও যদি <1 হয় তাহলে সিরিজটাকে আমরা কনভার্জেন্ট বলি। সিরিজটা দেখো এখানে 1/3 আছে, <1, তাহলে কাজেই এই সিরিজটা একটা কনভার্জেন্ট সিরিজ। হ্যাঁ, তারপরে একটু খেয়াল করো, যদি আমরা আর একটা সিরিজ নিই, হ্যাঁ, আমাদের সিরিজটা যদি এইরকম দেওয়া থাকতো 1 + 2 + 2 স্কোয়ার প্লাস এইভাবে 2n - 1 প্লাস এইভাবে দেওয়া থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এটা একটা জিওমেট্রিক সিরিজ। দ্বিতীয় পদ 2, প্রথম পদ 1, তাহলে 2-কে 1 দ্বারা ভাগ করলে 2, 2 স্কোয়ারকে 2 দ্বারা ভাগ করলেও 2, 2 কিউবকে 2 স্কোয়ার দ্বারা ভাগ করলেও 2। তাহলে এখানে রেশিও আর হলো আমাদের কত দেওয়া আছে 2। তা প্রথমে আমরা তাহলে বলতে পারি এটা একটা জিওমেট্রিক সিরিজ। এই সিরিজটা একটা জিওমেট্রিক সিরিজ যার রেশিওটা হলো 2। আর এই 2 আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি রেশিওটা 1-এর চেয়ে বড়। তাহলে আমরা যেটা দেখলাম, রেশিও যদি 1-এর চেয়ে বড় হয়, এই যে রেশিও যদি 1-এর সমান বা 1-এর চেয়ে বড় হয় তাহলে সিরিজটাকে ডাইভার্জেন্ট সিরিজ বলে। তাহলে আমরা প্রথমে নিশ্চিত হবো সিরিজটা জিওমেট্রিক সিরিজ কিনা। তাহলে আমরা নিশ্চিত হলাম এটা একটা জিওমেট্রিক সিরিজ, তার রেশিওটা বের করলাম 2, যে রেশিওটা যেহেতু 1-এর চেয়ে বড় তাহলে আমরা বলবো সিরিজটা ডাইভার্জেন্ট সিরিজ। তাহলে প্রথমে আমরা বলবো দ্য গিভেন সিরিজ ইজ এ জিওমেট্রিক সিরিজ হুজ রেশিও ইজ 2 > 1, দেয়ারফর দ্য সিরিজ ইজ ডাইভার্জেন্ট। তাহলে আমরা বলবো সিরিজটা ডাইভার্জেন্ট। আশা করি আমরা দুটো সিরিজ বললাম, তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে এরপর মানে আমরা বলতে চাচ্ছি আমাদের এই ইনফাইনাইট সিরিজে অনেক ধরনের টেস্ট আছে। কারণ হয়তো আমি একটা টেস্ট শিখলাম, একটা টেস্ট দিয়ে সব ধরনের প্রবলেম সলভ করা যাবে না। তাহলে এই জন্য আমাদের অনেক ধরনের সূত্র আছে, সেই সূত্রগুলো আমাদের জানতে হবে। সূত্রগুলো জানতে পারলে আমাদের এই ধরনের প্রবলেম সলভ করা সহজ হবে। তারপরে সিরিজটাকে আমরা বলবো হাইপার হারমোনিক সিরিজ অর পি সিরিজ।
এই সিরিজটাকে আমরা পি সিরিজ নামে বেশি পরিচিত, হাইপার হারমোনিক সিরিজ অথবা পি সিরিজ। সিরিজটার আকৃতিটা হচ্ছে দ্য সিরিজ সামেশন 1/n টু দি পাওয়ার পি, উপরে 1 থাকবে, নিচে n টু দি পাওয়ার পি ইজ সেড টু বি হাইপার হারমোনিক সিরিজ। তাহলে এই সিরিজকে আমরা হাইপার হারমোনিক সিরিজ বলবো। হ্যাঁ, আর যদি এখানে পির মান 1 হয়, খেয়াল করি পি ইকুয়াল টু 1 হয়, তাহলে সিরিজটা দাঁড়াচ্ছে কত? 1/n ইজ কল্ড হারমোনিক সিরিজ। তাহলে পির মান যদি 1 হয় তাহলে সিরিজটাকে বলা হবে হারমোনিক সিরিজ। তাহলে এখন আমাদের যদি সিরিজটা হাইপার হারমোনিক আকারে থাকে তাহলে আমরা এর কনভার্জেন্সি টেস্ট করব, অথবা সিরিজটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট সেটা টেস্ট করার জন্য আমাদের কিছু নিয়মকানুন আছে। লক্ষ্য করি, হাইপার হারমোনিক সিরিজ 1/n টু দি পাওয়ার পি কনভার্জেস ইফ পি গ্রেটার দেন 1। যদি পির মান, এই যেখানে যেটা আমরা পি দেখতে পাচ্ছি n এর উপর পাওয়ার পি, এই পির মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে সিরিজটাকে কনভার্জেন্ট বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে হাইপার হারমোনিক সিরিজটা বা পি সিরিজটা দেখবে, তুমি লক্ষ্য করবা এটা আমাদের জিওমেট্রিক সিরিজের বিপরীত। জিওমেট্রিক সিরিজে আমরা দেখছিলাম রেশিও লেস দেন 1 হলে কনভার্জেন্ট, এখানে দেখো হাইপার হারমোনিক সিরিজে পি গ্রেটার দেন 1 হলে কনভার্জেন্ট। আচ্ছা, সিরিজটাকে আমরা ডাইভার্জেন্ট বলবো পি লেস দেন ইকুয়াল টু 1, আর জিওমেট্রিক সিরিজে দেখেছিলাম রেশিও গ্রেটার দেন ইকুয়াল টু 1। তাহলে অবশ্যই তোমরা লক্ষ্য করছো এখানে, তাহলে হাইপার হারমোনিক সিরিজ এবং জিওমেট্রিক সিরিজ পুরা বিপরীত। তার মানে আমরা যদি এটা সঠিকভাবে জানা থাকে, মানে পি সিরিজটা যদি আমরা সঠিকভাবে জানি তাহলে আমরা জিওমেট্রিক সিরিজের কাজও করতে পারবো। অর্থাৎ জিওমেট্রিক সিরিজটা খেয়াল নেই, কিন্তু এটাকে আমরা উল্টে ওর শর্তটা বের করব। তাহলে আমরা এই ধরনের একটা প্রবলেম দেখি। আচ্ছা, তা প্রবলেম দেখার আগে আমাদের আরও অনেক পরীক্ষা আছে। তাহলে এইবার পরীক্ষাটা হচ্ছে আমাদের কম্প্যারিজন টেস্ট। কম্প্যারিজন টেস্ট মানে তুলনামূলক পরীক্ষা, অর্থাৎ দুটো সিরিজ দেওয়া থাকবে, দুটো সিরিজ দেওয়া থাকবে না, সিরিজ প্রকৃতপক্ষে একটাই দেওয়া থাকবে। সেই সিরিজ থেকে আমরা একটা সিরিজ তৈরি করব। তাহলে প্রদত্ত, আমরা ধরে নিলাম প্রদত্ত সিরিজটা হলো আমাদের ইউএন, আর যেটা সিরিজ আমরা তৈরি করব সেটাই হবে আমাদের ভিএন। কিভাবে বের করব সেটা আমরা দেখব। তাহলে আপাতত আমরা বললাম ইউএন এবং ভিএন দুটো সিরিজ দেওয়া আছে, সিরিজ অফ পজিটিভ টার্ম সিরিজটা। এখানে একটা কথা আছে, পজিটিভ টার্ম সিরিজ বলতে আমরা কি বুঝি। অর্থাৎ একটা সিরিজ আমরা তো কোথাও থেকে শুরু করব, এই কোথাও থেকে যেখান থেকে শুরু করি না কেন, এই সিরিজটা যদি ধীরে ধীরে পজিটিভের দিকে যায় তাহলে এই সিরিজটাকে বলা হবে সিরিজ অফ পজিটিভ টার্মস। তা আমি মনে করলাম -5 থেকে শুরু হয়েছে, তাহলে আমি লিখলাম এইভাবে -5, -4, -3, -2, -1, +0, +1, +2, এইভাবে যদি চলে তাহলে এই ধরনের সিরিজকে বলা হবে সিরিজ অফ পজিটিভ টার্মস। তাহলে এই কথাটা প্রায় আমাদের প্রত্যেক সূত্রের সাথে চলে আসবে। তাই যাই হোক, তাহলে আমরা প্রথমে এখানে কি কাজ করছি সেটা একটু খেয়াল করি। ইউএন এবং ভিএন সিরিজ দুটা, আমরা প্রথমে যে কাজটা করবো এখানে আমাদের দুটো কাজ করতে হবে। প্রথম কাজ হলো ইউএন সিরিজের ইউএনকে অর্থাৎ এনতম পদ ইউএন, আর ভিএন সিরিজের এনতম পদ হলো ভিএন। তাহলে ইউএনকে আমরা ভিএন দ্বারা ভাগ দিয়ে লিমিট নেব, ইউএনকে আমরা ভিএন দ্বারা ভাগ দিয়ে লিমিট নেব। ধরলাম এর লিমিট একটা আসবে, অবশ্যই আমরা ধরে নিলাম লিমিটের মানটা এল। এখন এই এলের মানটা কি আসে সেটার উপরে নির্ভর করছে সিরিজটা কেমন হবে। এখন বলছে এলের মানটা যদি ফাইনাইট আর নন জিরো হয়, এলের মানটা কি আসে? ফাইনাইট আর নন জিরো। যেমন ধরো এলের মান আসলো হাফটা অবশ্যই একটা ফাইনাইট সংখ্যা এবং নন জিরো সংখ্যা, তাহলে এইরকম একটা রেজাল্ট আসতে হবে, ফাইনাইট আর নন জিরো। আর লিমিটের মানটা যদি জিরো হয় তাহলে কিন্তু হবে না, জিরোটা কিন্তু ফাইনাইট বাট নন জিরো তা না। তার কাজেই এটা একটা নির্দিষ্ট মান আসতে হবে, অর্থাৎ 1 আসলো বা হাফ আসলো বা 1/3 আসলো, তাহলে এই প্রথম কাজটা হতে হলে ইউএনকে ভিএন দ্বারা ভাগ করে লিমিটের মান বের করব এবং লিমিটটা ফাইনাইট এবং নন জিরো হয় কিনা সেটা দেখব। কারণ আমরা যে কাজ করতে চাচ্ছি সেটা এখানে যদি ফেল করে তাহলে তো আমরা পরের কাজ আর কোনো লাভ হবে না। তাহলে আমরা দেখলাম প্রথম শর্তটা ফুলফিল করলো, তাহলে আমরা এবার দ্বিতীয় কাজ করব। দ্বিতীয় কাজ কি? দেন সিরিজ ইউএন অ্যান্ড ভিএন আইদার বোথ আর কনভার্জেন্ট অর ডাইভার্জেন্ট। আমাদের যে ভিএন সিরিজটা দেওয়া থাকবে মূলত কাজটা হলো এরকম, ভিএন যে সিরিজটা আমরা বের করব সেই সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে আমরা ইউএনকেও কনভার্জেন্ট বলবো, যদি ভিএন সিরিজটা ডাইভার্জেন্ট হয় তাহলে ইউএন সিরিজকে ডাইভার্জেন্ট বলবো। সেই জন্য আমরা যে কথাটা এখানে বলেছি আইদার বোথ আর কনভার্জেন্ট, অর্থাৎ উভয় কনভার্জেন্ট হবে অথবা উভয় ডাইভার্জেন্ট হবে। মানে ইউএন ভিএন ডাইভার্জেন্ট, ইউএনও ডাইভার্জেন্ট, ভিএন কনভার্জেন্ট, ইউএনও কনভার্জেন্ট। তাহলে এই কাজটা তাহলে অর্থাৎ ভিএন
ভিএন যেটা আমরা বের করব তার উপরে ইউএন এর মানটা নির্ভর করছে। ইউএন সিরিজটা কনভার্জেন্ট ডাইভার্জেন্ট হওয়াটা ভিএন এর উপর নির্ভর করছে। আশা করি এখানে বুঝতে পেরেছে। হ্যাঁ, আমরা প্রবলেম করলে আরও ব্যাপারটা পরিষ্কার হবে। এরপরে আমরা যে কাজটা করব, আমরা যে কথাটা বললাম, আমরা তো ভিএন তো প্রকৃতপক্ষে দেওয়া থাকবে না, ভিএনটা আমাদের তৈরি করতে হবে। এখন কথা হলো ভিএনটা কীভাবে তৈরি করব সেটা আমরা একটু দেখি। Comparison test is usually when the nth term un contains the powers of n, অর্থাৎ un যে পদটা দেওয়া থাকবে সেটার যে পদগুলো থাকবে তার পাওয়ার থাকবে কত, n পাওয়ার থাকবে অনলি, শুধুমাত্র n পাওয়ার থাকবে। and un does not involve factorials, অর্থাৎ un এর সাথে কোনো ফ্যাক্টরিয়াল কোনো পদ থাকবে না। হয়তো আমি দেখলাম n এর মান আছে, n এর যা মান আছে, যে পদটা আছে তার পাওয়ার এক্স আছে, কিন্তু ফ্যাক্টরিয়াল জাতীয় কোনো পদ নেই, তাহলে আমরা কম্প্যারিজন টেস্ট পরীক্ষা করতে পারবো। আচ্ছা, এখন আমরা ভিএনটা কীভাবে চুজ করব? তা ভিএনকে চুজ করার জন্য দেখো এখানে হয়তো পদটা এইরকম আছে n টু দি পাওয়ার কিউ ভাগ n টু দি পাওয়ার পি। তা আমাদের যে কাজটা করতে হবে সূচকের নিয়ম অনুযায়ী উপরে 1 করতে হবে, তার মানে এই পদটা নিচে গেলে এর পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। আমরা জানি আর পি আর কিউর পরিচয়টা কি, হোয়ার পি অ্যান্ড কিউ আর রেসপেক্টিভলি দ্য হাইয়েস্ট ইন্ডিসেস অফ ইউএন, অর্থাৎ পি এবং কিউ হলো ইউএনের সবচেয়ে বড় ঘাত। হোয়েন ইট ইজ ইন দ্য ফর্ম অফ ফ্র্যাকশন, অবশ্যই তারা ফ্র্যাকশন আকারে থাকবে। আমরা একটা প্রবলেম দেখি তাহলে ব্যাপারটা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে আমরা একটা সিরিজ লিখেছি n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি রুট ওভার n প্লাস 1 মাইনাস ইউএন ভাগ কত n। প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে জিনিসটা খেয়াল করতে হবে, আমি যখন পরীক্ষায় কিন্তু তোমার কোন টেস্টে আমি করব সেই ধরনের নাম কিন্তু দেওয়া থাকবে না, নাম দেওয়া থাকবে না, তোমাকে বলবে না এই নামে টেস্টটা তুমি করো, সিরিজটাও টেস্ট করো, তা কিন্তু বলা থাকবে না। কাজে তুমি যে কোনো সূত্রে সাহায্য করতে পারবা, কিন্তু কথা হলো আমি কিন্তু সব অঙ্ক একই সূত্রে সাহায্য করতে পারবো না, সেই জন্য আমাদের অনেক রকম ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো জানতে হবে। যেমন আমি যদি এই সিরিজটা জিওমেট্রিক সিরিজ আকারে করতে চাই তাহলে কিন্তু হবে না, কারণ এই সিরিজটা যদি আমি সামেশন ভেঙে দেই তাহলে এটা জিওমেট্রিক সিরিজ হবে না। তাহলে কাজেই তোমাকে অঙ্কটা দেখার পর চিন্তা করতে হবে আমি যে অঙ্কটা করব কোন নিয়মে করব। অনেক রকম নিয়ম আছে, তো 10-15টা নিয়ম আছে, তাহলে এখন কোন নিয়মে করব? তাহলে কাছেই তোমাকে কিছুটা অবজার্ভ করতে হবে, অবজার্ভ করে দেখতে হবে এটা আমি যে নিয়মে করতে চাই আদৌ এটা হবে কি না। আমি যেমন বললাম এটা আমি জিওমেট্রিক সিরিজ আকারে করতে চাই, তাহলে কি খেয়াল করো এটা কিন্তু জিওমেট্রিক সিরিজ আকারে হবে না, তাহলে কাজে আমি ওইটার চেষ্টা করব না, আমি তাহলে এখন পরেরটা চেষ্টা করি। হ্যাঁ, তাহলে এটাকে আমি আমরা এটাকে দুইভাবে দেখব, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। হ্যাঁ, প্রথমে দেখো কি কাজ করতে হবে আমরা সেটা একটু লক্ষ্য করি। ইউএন দেওয়া আছে, ইউএন হলো এটাকে আমরা দেখো, আমরা এটাকে এখানে এন কমন নিব আর কি। আমরা সবসময় এনের যে সর্বোচ্চ ঘাত থাকবে উপরে নিচে সেগুলো কমন নিব। এখানে এনটা হচ্ছে রুট ওভার এন, এর সাথেও আছে এর সাথেও আছে, আমরা এই জন্য কী করলাম এই দুটোর সাথে রুট ওভার এনটা কমন নিলাম। তা রুট ওভার এন কমন নিলে এখানে থাকে কত, রুট ওভার 1, এন কমন নিলে 1 প্লাস 1/n, আর রুট ওভার এন কমন নিলে এটা -1 হয়ে গেল, আর নিচে আমাদের এন আছে। তাই এখন আমাদের কি করতে হবে, এনকে রুট দিয়ে 2 বার লেখা যায়, একটা কেটে যাবে আর একটা থাকবে। হ্যাঁ, তারপরে শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো এখানে হচ্ছে এটাকে আমরা এইভাবে একটু সাজালাম, 1/√n এটাকে লিখলাম, আর এই রুট মানে পাওয়ার হাফ। হ্যাঁ, এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটাকে আমাদের দ্বিপদী, অবশ্যই দ্বিপদী সম্পর্কে ধারণা থাকতে হবে। সিরিজ মানে সেখানে তোমার দ্বিপদী সম্পর্কে ধারণা থাকতে হবে। দ্বিপদীর সাথে এক্সপ্যান্ড করলাম আমি। হ্যাঁ, আমরা একটু দ্বিপদীর কথা একটু বলি, একটু স্মরণ করে দেই। দ্বিপদী পদটা হলো এরকম আমাদের 1 প্লাস, যদি x টু দি পাওয়ার n থাকে তাহলে আমরা কী লিখি, 1 প্লাস x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু লিখি আমরা 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 ভাগ ফ্যাক্টরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার। তারপর আমরা লিখি কত, প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ভাগ ফ্যাক্টরিয়াল 3, এখানে লিখি এক্স কিউব। তা এইভাবে আমাদের চলতে থাকবে। আমরা ঠিক এখানে আবার আগে চলে গেছে।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা কিন্তু এই সূত্রে এটাকে ভেঙে দিয়েছি। আমাদের 1 ঠিকই আছে, আর এক্সের মান হচ্ছে আমাদের দেখো খেয়াল করো এখানে এক্সের মান হচ্ছে 1/n, আর যেটা পাওয়ার যেটা এখানে আমরা n ধরেছি n মান হচ্ছে এখানে কত আমাদের হাফ। তাহলে আমরা দেখো সেই সূত্রটা লিখলাম 1 + nx, n হলো হাফ, x হলো 1/n প্লাস n ইন্টু n মানে হাফ ইন্টু কত n-1 হাফ -1 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু কত এক্স স্কোয়ার। এখানে এক্স মানে হচ্ছে আমাদের কত 1/n² প্লাস এইভাবে চলবে। আচ্ছা এখানে লক্ষ্য করতে হবে এই সিরিজটা যেটা আমরা এক্সপ্যান্ড করলাম বা বিস্তার করলাম সেটা কিন্তু একটা ব্র্যাকেটে রাখবা, তাহলে তোমার সুবিধার্থে ব্র্যাকেটে রাখবা। আর এই মাইনাস পদটা কিন্তু আলাদা, এটার সাথে এটাকে একসাথে একই ব্র্যাকেটের মধ্যে যদি রাখো তাহলে অনেক সময় ভুল হয়ে যাবে, কাজেই এটাকে আমরা একটু আলাদা রাখবো, -1টা আলাদা রাখলাম। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো -1 আর এই +1 কিন্তু কেটে যাবে, এটা কেটে গেলে তাহলে বাকিগুলো থাকবে। আমরা এটার একটু ক্যালকুলেশন করে 1/2n হবে, এটারও ক্যালকুলেশন করব। হ্যাঁ এটা অবশ্যই নিজেরাই করতে পারবা। হ্যাঁ এটা ক্যালকুলেশন করলে 1/√2n, তো √n ঠিকই আছে, 1/2n মাইনাস এটা। তা আমরা চাইবো n কমন নিতে, তাহলে আমরা কিন্তু অন্য কোনো সংখ্যা কমন নেব না, আমরা কমন নেব n। তাহলে 1/n কমন যায় এখানে, তাহলে এখানে n আছে, এখানে n² আছে। পরের যে পদগুলো আসবে যেগুলো আমরা লিখি নিই সেখানে আসবে n³ আসবে, n4 n-এর পাওয়ার 4 আসবে, অনেক আসবে। যাই হোক সবগুলো বাকি সব পদের সাথে n আছে, তাহলে আমরা n কমন নিলে n-এর পাওয়ার এটা n-এর পাওয়ার হাফ আছে, আর এখানে n কমন নিলে তার পাওয়ার 1, দুটো মিলে হচ্ছে কত n⁻³ আর এখানে হচ্ছে 1/2 -1/8n। তাহলে এইভাবে আমরা এটা হলো আমাদের ইউএনের মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি বলেছিলাম, আমরা এখন vnকে চুজ করব। তাহলে এইভাবে কমন নেওয়ার পর এই কাজ করার পর ক্যালকুলেশন করার পর যে পদটা দেখো 1/n⁻³ এটার এর সাথে কমন আকারে আছে, আমরা এই কমন পদটাকেই ধরবো কি vn। তো আমরা ধরলাম নাও উই চুজ vn = 1/n⁻³²। তারপরে আমাদের যে এখন সূত্রের যে দুটো অংশ আছে সেই কাজগুলো আমরা করব। প্রথমে ইউএনকে vn দ্বারা ভাগ দেব, তাহলে আমরা ইউএন হলো এটা লিখলাম আর vn হলো এটা লিখলাম। vn যেহেতু নিচে উল্টে গেল, তাহলে এই পদ কেটে গেল, কেটে যায় আমাদের থাকলো 1/2 -1/8n, হ্যাঁ 8n প্লাস ইত্যাদি। এখন আমাদের কি আছে এর সাথে লিমিট নেওয়া আছে, আমরা লিমিট নিলাম উভয় পক্ষে। লিমিট নিলে দেখো এটা হাফ -1/n আছে, যেহেতু n-এর মান যেহেতু ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি 0। এখানে প্রিয় শিক্ষার্থীদের খেয়াল করতে হবে এরপরে যে পদগুলো আছে তা সবার নিচে কিন্তু n আছে, তাহলে কাজেই সবার নিচে যদি n থাকে তাহলে সবগুলো পদ 0 হয়ে যাবে। শুধু এই প্রথম যে পদটা আছে হাফ, এর সাথে n নেই, তাহলে আমরা শুধু তাহলে এর লিমিটিং ভ্যালুটা পেয়ে যাচ্ছে আমরা কত 1/2। তাহলে আমাদের ওখানে শর্ত কী ছিল, এর মান ফাইনাইট এবং নন জিরো হতে হবে, তাহলে আমাদের হাফ এসেছে, তাহলে সেটা অবশ্যই নন ফাইনাইট এবং নন জিরো। তাহলে কাজে আমরা বলতে পারি আমাদের প্রথম শর্তটা হলো। এখন আমরা দেখব দ্বিতীয় শর্তটা। দ্বিতীয় শর্তটা কি, vn যা হবে ইউএনও তাই হবে। vnকে আমরা এখন সিরিজ আকারে লিখব, এই যে বলছি বাই কম্প্যারিজন টেস্ট সিরিজ ইউএন অ্যান্ড সিরিজ vn বিহেভ এ লাইক, অর্থাৎ vn এবং ইউএন একই ধরনের হবে, অর্থাৎ vn যে আচরণ করবে vn-এর যে ব্যবহার হবে ইউএনেরও সেই একই ব্যবহার হবে। তাহলে এখন আমরা vnটা দেখি কি, আমরা এই যে vn দেওয়া আছে এটাকে সিরিজ আকারে লিখব, বাট এটাকে আমরা vnকে আমরা সাধারণত অক্সিলারি সিরিজ বলি, সহায়ক ধারাগুলি vn সিরিজ আকারে লিখলাম। একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, কিছুক্ষণ আগে আমরা হাইপার হারমোনিক সিরিজ বা পি সিরিজ দেখেছি, সেখানে ছিল 1/n⁻p, তাহলে সেই 1/n⁻p আকারে এই সিরিজটা আছে। তাহলে এখানে p এর মান কত 3/2। হ্যাঁ এই সিরিজটাকে আমরা কনভার্জেন্ট বলছি, কারণ p এর মানটা 3/2 গ্রেটার দেন কত 1। আমরা পি সিরিজে দেখেছিলাম p এর মান যদি গ্রেটার দেন 1 হয় তাহলে সিরিজটা কনভার্জেন্ট। তার মানে আমরা বলতে পারি vn সিরিজটা আমাদের কনভার্জেন্ট সিরিজ, vn সিরিজটা কনভার্জেন্ট সিরিজ। তা আমার কাছে জানি vn যা হবে ইউএনও তাই হবে। vn যেহেতু কনভার্জেন্ট তাহলে কাজে ইউএন সিরিজও কনভার্জেন্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এই ধরনের প্রবলেম তোমরা করতে পারবা, এরকম অনেক প্রবলেম আছে। হ্যাঁ এটারকে আমরা একটু বিকল্প নিয়মটা দেখাচ্ছি, সেটা হলো দেখো খেয়াল করো। হ্যাঁ এখানে দেখো এই দুই পদের মাঝখানে মাইনাস চিহ্ন আছে,
আমরা কি করব, হর এবং লবকে এইরকম কাজ তোমরা বিভিন্ন ক্ষেত্রে করে আসছো। এখানে মাইনাস যে পদটা আছে, মাইনাস চিহ্নটার পরিবর্তে আমরা প্লাস চিহ্ন দিয়ে হর এবং লবকে গুণ করব, সেটা আমরা করেছি। দেখো হর এবং লবকে একই রাশি দ্বারা গুণ করলাম, গুণ করার পর দেখো এটা সূত্রটা হচ্ছে কত, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সূত্রটা আমরা অবশ্যই জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে রুট ওভার এন প্লাস ওয়ান হোল স্কোয়ার, তার মানে পদটা হবে কত এন প্লাস ওয়ান, আর বি হবে কত, বি স্কোয়ার হবে কত এন, তো এন এন কাটা গেল, তাহলে ওয়ান থাকবে, তাহলে ওয়ান থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে যা বলছে, এখানে ভেতর থেকে আমরা রুট ওভার এন কমন নিতে পারি, এই দুইজনের সাথে রুট ওভার এন আছে, কমন নিলাম, এই যে লক্ষ্য করো, কমন নেওয়ার পর এই থাকলো রুট এনের পাওয়ার হলো হাফ, এর পাওয়ার 1 3/2। আর এখন লক্ষ্য করছো, তাহলে এটাকে আমরা 1/n⁻³ আমরা ভিএন ধরবো, আর বাকি ভিএন ধরবো, তারপরে আমরা আগে যে কাজ করলাম সেই কাজটা করলাম। এইভাবে যদি তুমি করো তাহলে তোমাকে দ্বিপদীর সাহায্যে বিস্তার করতে হচ্ছে না, তা এই ফর্মে করলে দ্বিপদীর সাহায্যে বিস্তার করতে হচ্ছে না। আশা করি সবাই তোমরা এ ধরনের প্রবলেম করতে পারবা। এই ধরনের প্রবলেম অনেক আছে, পরীক্ষাও থাকে, তোমরা করবা। কিন্তু করার আগে তোমাকে দেখতে হবে আমি যে নিয়মে করতে যাচ্ছি সেই নিয়মে এটা সম্ভব কিনা। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরও আমাদের অনেক রকম নিয়মকানুন আছে, যেখানে আমরা হয়তো দেখলাম আমাদের প্রবলেমটা জিওমেট্রিক সিরিজও হচ্ছে না, আবার পি সিরিজও হচ্ছে না, তখন আমি কি করব? পি সিরিজও করতে পারছি না, জিওমেট্রিক সিরিজও করতে পারছি না, তাহলে নেক্সট কোনো সিরিজ কোনো নিয়মে যদি করা না যায়, তাহলে আমরা এখানে নতুন একটা নিয়ম দেখছি, ডিএলএমবার্টস রেশিও টেস্ট, অথবা শুধু রেশিও টেস্ট, ডিএলএমবার্টস রেশিও টেস্ট অর রেশিও টেস্ট। ডিএলএমবার্টস রেশিও টেস্টটা কি, সেই নিয়মটা আমরা একটু দেখি, কখন আমরা এটা করতে পারবো। তবে আমি সহজ কথা বলছি, তোমার সিরিজটা যদি জিওমেট্রিক সিরিজ না হয় অথবা পি সিরিজ যদি না হয়, তাহলে তুমি সরাসরি অবশ্যই ডিএলএমবার্টস রেশিও টেস্ট করবা। তাহলে ডিএলএমবার্টস রেশিও টেস্টে দেখি কি কি আছে। ইউএন পজিটিভ টার্ম সিরিজ দেওয়া আছে, এর ন্যাচারাল নাম্বার। এখানে আমাদের যে কাজগুলো করতে হবে, নিয়মটা আমাদের ভালো করে জানতে পারলে অঙ্ক করা অনেক সুবিধা। অঙ্ক হয়তো বড় হবে, কিন্তু তুমি যদি ধারাবাহিকভাবে অগ্রসর হও তাহলে সহজ হবে। আমাদের ইউএন তো দেওয়াই থাকবে, আমরা ইউএন প্লাস 1 বের করব। তাহলে ইউএনকে আমরা ইউএন প্লাস 1 দ্বারা ভাগ করে লিমিট নেব। আমাদের লিমিট নেওয়ার পর লিমিটের মানটাকে আমরা ধরে নিলাম, তার মান হচ্ছে কত এল, লিমিটের মানটাকে এল বললাম। এখন এই এল এর মানের উপর ভিত্তি করে সিরিজটা কনভার্জন হবে, অথবা ডাইভার্জন হবে, অথবা কিছুই হবে না, অথবা টেস্টটা ফেল করবে। টেস্ট ফেল করবে। তাহলে কাজে আমরা বলছি সিরিজ ইউএন ইজ কনভার্জেন্ট ইফ এল গ্রেটার দেন 1। অর্থাৎ এই যে আমরা ইউএনকে ইউএন প্লাস 1 দ্বারা ভাগ করে লিমিট নিলাম, এই লিমিটের মানটা যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে আমরা বলবো সিরিজটা কনভার্জেন্ট, আর যদি লেস দেন 1 হয় তাহলে বলবো ডাইভার্জেন্ট, আর যদি এল এর মান সরাসরি 1 আসে তাহলে আমরা বলবো টেস্টটা ফেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেই কিন্তু আমি বলছি এই ইনফাইনাইট সিরিজ মানে রেজাল্ট দুটো, হয় কনভার্জেন্ট না হয় ডাইভার্জেন্ট। এখানে যে ফেল আমরা দেখলাম, এই ফেলের কোনো সম্ভাবনা এখানে নেই, কারণ হয়তো আমরা এই নিয়মে হয়তো ফেল করলো, তখন আমাদের করতে হবে কি অন্য নিয়মে করার চেষ্টা করতে হবে। অন্য নিয়মে করলে তখন আমরা দেখব এটা হয় কনভার্জেন্ট হবে না হয় ডাইভার্জেন্ট হবে, মানে মধ্যবর্তী কোনো অবস্থা নেই, হয় কনভার্জেন্ট না হয় ডাইভার্জেন্ট। তাহলে কাজেই তারপরে আমরা বলছি এই ডিএলএমবার্টস রেশিও টেস্ট আমরা কখন করব, when the series involves increasing powers of x, অর্থাৎ এক্স যুক্ত পদ আছে এবং এক্সের পদগুলো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা সরাসরি স্টার্ট ডাইরেক্টলি উইথ ডিএলএমবার্টস রেশিও টেস্ট, তাহলে আমরা সরাসরি তখন ডিএলএমবার্টস রেশিও টেস্ট করব। আমরা কথা না বলে আমরা একটা এক্সাম্পল দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো, লক্ষ্য করো, আমরা এখানে দেখো এক্স আছে, সামেশন n = 1 to infinity n plus 1 into x to the power n by n³। আমরা কিন্তু দেখেছি তোমার রেশিও কম্প্যারিজন টেস্টে এক্স যুক্ত কোনো পদ নাই, সেখানে কিন্তু বলা আছে এক্স থাকবে না, এখানে কিন্তু এক্স আছে। তাহলে কাজেই এখানে যদি আমি তোমার কম্প্যারিজন টেস্টে করতে চাই তাহলে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে এখন আমাদের এটাই হলো আমাদের এই পদটা হবে আমাদের এনতম পদ, অর্থাৎ ইউএন। তাহলে আমরা ইউএন প্লাস 1 বের করব। লক্ষ্য করি ইউএন দেওয়া আছে, আমাদের ইউএন দেওয়া আছে, আমাদের বের করতে হবে ইউএন প্লাস 1, অর্থাৎ এনের পরিবর্তে যে জায়গাগুলোতে এন আছে তার পরিবর্তে আমরা এন প্লাস 1 বসাবো। এই যে এন প্লাস 1 আছে, এন প্লাস 2 হলো, পাওয়ার এন আছে, এন প্লাস 1 হলো, নিচে এন কিউব আছে, এন প্লাস 1 কিউব। এখন আমাদের ডিএলএমবার্টসের সাহায্য করার জন্য কি করতে হবে,
আমাদের দেওয়া আছে ইউএনকে ইউএন প্লাস ওয়ান দ্বারা ভাগ করে লিমিট নেব। হ্যাঁ, আমরা লিমিট পরে নিব, আগে এটাকে ভাগ করি। দেখো ভাগ করি, ভাগ করার সময় খেয়াল করতে হবে, এটা একটু তাড়াহুড়ো করলে হবে না, একটু বুঝে শুনে একটু করতে হবে। এটা তারপর দেখবো এটা ক্যালকুলেশন করার পর এটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা আগে ইউএন প্লাস ওয়ানটা, যেহেতু ইউএনটা আগে আছে, আমরা ইউএনের মানটা লিখলাম। তারপরে ইউএন প্লাস ওয়ানটা ভাগ আছে, তার মানে ইউএন প্লাস ওয়ানের মানটা উল্টে যাবে। এই উল্টে গেছে। উল্টে যাওয়ার পর একটু লক্ষ্য করো, সমজাতীয় পদগুলোকে আমরা একসঙ্গে লেখার চেষ্টা করব। এখানে যেমন লক্ষ্য করো, এখানে এন প্লাস ওয়ান আছে, এখানে এন প্লাস টু আছে, আমরা এদেরকে একসাথে রাখি। এখানে যেমন আমাদের আছে এন প্লাস ওয়ান কিউব, এখানে আছে এন কিউব। তাহলে আমরা এন প্লাস ওয়ান বাই এনকে একসাথে লিখে কিউব দিলাম। তারপরে শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করো, এখানে এক্সের পাওয়ার এন, এখানে এক্সের পাওয়ার এন প্লাস ওয়ান। এনের পাওয়ারটা, এক্সের পাওয়ারটা যেদিকে বড় তাকে আমরা সেই দিকে নিয়ে যাব। তাহলে এখানে এক্সের পাওয়ার এন প্লাস ওয়ান, আমরা তাহলে এই এক্স টু দি পাওয়ার এনকে নিচে নিয়ে আসলে এন কেটে যায় ওয়ান থাকবে, অর্থাৎ ওয়ান বাই এক্স। হ্যাঁ, এগুলো কাজ তোমরা সহজে করতে পারবে। তারপরে আমরা দেখো এখানে আমি কম্প্যারিজন টেস্টেও দেখেছি, আমরা এখানে এনের সর্বোচ্চ ঘাত কমন নেওয়ার চেষ্টা করব। তা আমি এখান থেকে এন কমন নেব, এন কমন নেব, এটার সাথেও এন কমন নেব। কমন, দুই কমন কেটে যাবে। কমন কেটে গেলে এখানে থাকে কত, ওয়ান প্লাস ওয়ান বাই এন, নিচেও থাকে ওয়ান প্লাস টু বাই এন। এখানেও তাই, এনের নিচে এন লিখলে ওয়ান হবে, তারপরে থাকবে ওয়ান বাই এন ইন্টু ওয়ান বাই এক্স। তাহলে আমাদের এখানে তোমার সরল করাটা শেষ হয়ে গেল। আমরা এবার লিমিট নেওয়ার চেষ্টা করব। এবার আমরা লিমিট নিব। হ্যাঁ, দেখো লিমিট নিচ্ছি আমরা। লিমিট এখন লক্ষ্য করি, লিমিটের মান কত হয়। ওয়ান বাই ইনফিনিটি জিরো মানে ওয়ান থাকে, টু বাই ইনফিনিটি জিরো ওয়ান থাকে, অর্থাৎ এই পদের মানটা ওয়ান। এখানেও তাই, ওয়ান বাই ইনফিনিটি জিরো ওয়ান থাকে, অর্থাৎ শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান বাই এক্স থাকে। তাহলে আমরা এটা ডিএলএমআরসের সূত্রের সাহায্যে করলাম এবং দেখলাম ডিএলএমআরসের যে সূত্র আছে সেখানে এটাই হলো আমাদের এলের মান। এলের মান হচ্ছে কত, ওয়ান বাই এক্স। আমরা দেখেছি ডিএলএমআরসে এলের মান যদি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে কনভার্জেন্ট, অর্থাৎ ওয়ান বাই এক্সের মান যদি ওয়ান বাই এক্স হয় তাহলে সিরিজটা কনভার্জেন্ট হবে। দ্যাট ইজ ইফ এক্স লেস দেন, অর্থাৎ এটাকে আমরা উল্টালে এক্স লেস দেন কত হবে, উল্টালে কী হবে, এটা চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এক্স লেস দেন ওয়ান হবে। তাহলে আমরা দেখলাম এক্সের মান অর্থাৎ এলের মান যদি ওয়ান বাই এক্স হয় সিরিজটা কনভার্জেন্ট। আমরা জানি এলের মান লেস দেন ওয়ান হলে ডাইভার্জেন্ট, অর্থাৎ ডাইভার্জেন্ট ইফ ওয়ান বাই এক্স লেস দেন ওয়ান, দ্যাট ইজ এটাকে উল্টা দিলে এক্স গ্রেটার দেন ওয়ান। তাহলে আমরা কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট পেয়ে গেলাম। কিন্তু আমাদের তো আরও একটা শর্ত আছে, এলের মান ওয়ান হলে কী হবে, টেস্ট ফেল হবে। তাহলে সেটাই আমরা বলছি, বাট ইফ ওয়ান বাই এক্স অর্থাৎ এলের মান ওয়ান বাই এক্স ইজ ইকাল টু ওয়ান, দ্যাট ইজ এক্স ইজ ইকাল টু ওয়ান, দ্য টেস্ট ফেলস। তাহলে দেখলাম আমরা এক্সের মান যদি ওয়ান হয় তাহলে টেস্ট ফেল করলাম। তার মানে এখানে আমরা বলেছি এখানে ফেল মানে কিন্তু ফেল না, আমাদের ফেল মানে ফেল না, অর্থাৎ আমাদের অবশ্যই সিরিজটা কনভার্জেন্ট অথবা ডাইভার্জেন্ট হবে। তাহলে আমরা এখন লক্ষ্য করি এক্সের মান যদি ওয়ান হয় তাহলে আমাদের ইউএন কত থাকে, আমাদের ইউএন কিন্তু বের করে আছে। হ্যাঁ, লক্ষ্য করা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক্সের মান ওয়ান বসাচ্ছে এখানে। এক্সের মান ওয়ান বসালে পদ থাকে না, থাকে কত, এন প্লাস ওয়ান বাই এন কিউব। আমরা সেটাই এখানে দেখাচ্ছি। আমরা সেটাই দেখাচ্ছি এখানে। দেখো এক্সের মান ওয়ান হলে এক্সের পদ থাকে না, এন প্লাস ওয়ান বাই এন কিউব। আমরা এটাকে একটু সাজিয়ে লিখলাম, এন প্লাস ওয়ান বাই এন লিখলাম, যেহেতু এটার পাওয়ার এক করতে চাই। এন প্লাস ওয়ান বাই এন ইন্টু ওয়ান বাই এন স্কোয়ার থাকে। তাহলে এখন নিচে লিখলে ওয়ান প্লাস ওয়ান বাই এন স্কোয়ার। আর এখানে লক্ষ্য করো আমরা কিছুক্ষণ আগে যে কম্প্যারিজন টেস্ট করলাম, অর্থাৎ ইউএন সিরিজ আর ভিএন সিরিজ করলাম, তাহলে এটা কিন্তু ঠিক হুবহু উঠে চলে আসছে, অর্থাৎ ওয়ান বাই এন স্কোয়ারটাই আসছে আমাদের ভিএন, ওয়ান বাই এন স্কোয়ারটা ভিএন, আর পুরোটা মানেই হলো আমাদের ইউএন, সেটা তো দেওয়া আছে। হ্যাঁ, তার মানে পি সিরিজ যেটা আমরা করেছি সেটা আবার রিপিট করতে হচ্ছে আমাদের। এই যে আমরা চুজ করলাম চয়েস ভিএন ইজ ইকুয়াল টু ওয়ান বাই এন, তাহলে লিমিট নিলাম, ইউএন আর ভিএন এর লিমিট নিলে কেটে যায় ওয়ান প্লাস ওয়ান বাই এন থাকে। দেখো এটা লিমিটের মান ওয়ান আসছে, নট জিরো অ্যান্ড ফাইনাইট। তাহলে কাজে আমরা বলতে পারি কম্প্যারিজন টেস্ট এখানে অ্যাপ্লাই করা যাবে। এখন আমরা দেখব ভিএন সিরিজটা কি। ভিএন সিরিজ যদি কনভার্জন হয় তাহলে ইউএনও কনভার্জন হবে। বাই কম্প্যারিজন টেস্ট ইউএন অ্যান্ড ভিএন বিহেভ অ্যালাইক, অর্থাৎ ভিএন এবং ইউএন একই ধরনের
ব্যবহার করবে বা একই ধরনের আচরণ করবে। বার্ড অক্সিলারি সিরিজ ভিএনটা কত আছে 1/n²। এখানে দেখো এটা কিন্তু একটা পি সিরিজ হয়ে গেছে, যেখানে পির মান হচ্ছে আমাদের কত 2। আমরা জানি পির মান 2 হলে 1-এর চেয়ে বড় হয়, আর পি গ্রেটার দেন 1 হলে সিরিজটা কনভার্জেন্ট। অর্থাৎ আমরা বলতে পারছি ভিএন সিরিজটা কনভার্জেন্ট। তাহলে কাজে ইউএন সিরিজটাও কী হলো, কনভার্জেন্ট হলো ফর x = 1। তার মানে যেখানে x = 1-এর জন্য টেস্টটা ফেল ছিল, সেখানে এখন কী হয়ে গেল, সিরিজটা কনভার্জেন্ট হয়ে গেল কিন্তু। তাহলে এখন আমরা ফাইনালি যে রেজাল্ট লিখব, তাহলে আমাদের তিনটা রেজাল্ট, দুটার প্রথম ক্ষেত্রে আমরা কনভার্জেন্ট পেয়েছি, দ্বিতীয় ক্ষেত্রে ডাইভার্জেন্ট পেয়েছি, আবার তৃতীয় ক্ষেত্রে আমরা কনভার্জেন্ট পেলাম। তাহলে কনভার্জেন্ট দুটোকে একসঙ্গে লিখি, এই যে লিখেছি কনভার্জেন্ট ইফ x <= 1। x <= 1 হলেও কনভার্জেন্ট, x = 1 হলেও কনভার্জেন্ট, আর x > 1 হলে ডাইভার্জেন্ট। আশা করি এটা সবাই বুঝতে পেরেছ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করি এর পরেও কিন্তু আমাদের অনেক সিরিজ আছে যেগুলো হয়তো আমরা ডিএলএমআরসের সিরিজের সাহায্যে করতে পারবো না। কিন্তু কথা হলো আমরা কিন্তু পি সিরিজ এবং জিওমেট্রি সিরিজ না হলে সরাসরি ডিএলএমআরসে করব। ডিএলএমআরসে যখন ফেল করবে তখন আমরা অন্য টেস্টে করব আর কি। এরপরে আছে আমাদের রাবিজ টেস্ট। হ্যাঁ রাবিজ টেস্টটা কি, এই টেস্টে আমরা প্রথমে বলি এটা কখন আমরা ব্যবহার করব। বলছি কি, when ডিএলএমআরস রেশিও টেস্ট fails and UN/UN+1 does not involve E। আমরা দেখলাম UN/UN+1 ফেল করা অংশের সাথে ই সংশ্লিষ্ট নেই, ই নেই অর্থাৎ সূচক নেই। না থাকলে তখন আমরা কি করব, ওই ফেল করা অংশটাকে রাবিজ টেস্টে আমরা ব্যবহার করব, রাবিজ টেস্টটা ব্যবহার করব। হ্যাঁ রাবিজ টেস্টটা একটু আমরা দেখি কি। প্রথমে UN পজিটিভ টার্ম সিরিজ দেওয়া আছে, এখানে লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের UN/UN+1 বের করতে হবে, তার সাথে 1 বিয়োগ দিতে হবে। হ্যাঁ এখানে কিন্তু তুমি একবার এটাকে চিন্তা করবে না, এটাকে ধাপে ধাপে একটু মনে রাখার চেষ্টা করো। প্রথমে আমরা UN/UN+1 তো বের করবই, তার সাথে 1 বিয়োগ দিলাম। তাহলে এই রেজাল্টকে আমরা কী করব, n দ্বারা গুণন করব, করার পর তখন আমরা এর লিমিট নিব। লিমিট নিলে লিমিটের তো অবশ্যই একটা মান আসবে, আমরা মনে করলাম সেই মানটা হচ্ছে কত, L। এখন আমরা বলবো এই L এর মানের উপর ভিত্তি করে সিরিজটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে, আমরা সেটা দেখব। এখন আমরা বলছি UN is convergent if L > 1। L এর মান যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে কনভার্জেন্ট আগের মতো নেই, যদি <1 হয় ডাইভার্জেন্ট। ডিএলএমআরসে ফেল করলো, আবার রাবিড টেস্টে আমরা করলাম, সেখানেও হবে। আশা করি এটা এই ধরনের প্রবলেম অনেক আছে, তোমরা করবা। বা আমরা একটা টেস্ট দেখি, এই যে এখানে লক্ষ্য করো একটা সিরিজ (n² x⁴n / (2n)(x)টা হলো পজিটিভ নাম্বার। হ্যাঁ এখন আমরা এখানে অ্যাজ ইউজুয়াল আগে কিন্তু আমরা ডিএলএমআরসের সাহায্যেই করব। ডিএলএমআরসে যখন ফেল করবে তখন আমরা দেখব এটাকে রাবিড টেস্টে করা যায় কি না। তাহলে আমরা এখানে UN বের করলাম, আগের মতনই UN আমরা বের করলাম। হ্যাঁ UN+1 বের করলাম, এটা কীভাবে বের করা যায় সেটা আমরা দেখলাম। এখন UN-কে আমরা UN+1 দ্বারা ভাগ দিলাম, আমরা UN এর মানটা আগে লিখলাম ইন্টু VN এর মান, UN+1 এর মানটা উল্টে আছে, তাহলে এই মানটা উল্টে যাবে, এটা উপরে যাবে, এই পদটা নিচে আসবে। হ্যাঁ এখানে একটু খেয়াল করতে হবে, সব সময় সমজাতীয় পদগুলোকে একসাথে রাখার চেষ্টা করি। আমরা যেমন (n²)টাকে একসাথে রাখছি, এখানে আছে কত (n²), এটাকে আমরা একসাথে রাখছি। হ্যাঁ এখানে যদি আমি একটা কাজ অলরেডি করে নিয়েছি সেটা আমরা দেখাবো। তারপরে দেখো 2n+2 এখানে আছে, তারপরে এখানে দেখো এই যে 2n আছে, এদেরকে আমরা একসাথে লিখতে চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে আমাদের যেমন আছে হলো কত (n+1)² n কে আমরা কি লিখতে পারি, আমরা অবশ্যই জানি (n) আমাদের পদগুলোর দিকে খেয়াল করতে হবে। (n+1) মানে আমরা লিখতে পারি কত n+1 (n+1) মানে আমরা যদি পরের পদের সাথে ফ্যাক্টরিয়াল করতে চাই সেটা ধীরে ধীরে 1 কমে যাবে। তারপরে যদি আমি আরও পরের পদ লিখতে চাই তখন হবে কত n+1 (n−1)²। তাহলে আমরা এইভাবে এটাকে লিখতে পারবো, যেটাকে আমি লিখছি দেখো (n+1) যেটা ছিল উপরে, যে n+1 ছিল সেটাকে আমরা এখানে লিখলাম (n+1)² (n)² যেহেতু স্কোয়ার আছে, এটার সাথে স্কোয়ার আছে,
এটার সাথে স্কোয়ার আছে, এটাকে দুইটাকে আমরা আলাদা করে লিখলাম, হ্যাঁ, স্কোয়ার দিলাম। তাহলে একইভাবে আমাদের আছে 2n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কিন্তু খেয়াল করতে হবে, আমাদের 2n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, 2n প্লাস 2, তারপরের পদ এক করে কমবে 2n প্লাস 1, তারপরেরটা আমরা রাখলাম 2n ফ্যাক্টোরিয়াল রাখলাম। কেন রাখলাম? যেহেতু আমাদের একটা ওইরকম একটা পদ আছে, এটা যাতে কেটে যায় সেই জন্য লক্ষ্য করতে হবে কত দূর পর্যন্ত রাখলে আমরা এটা কেটে দিতে পারবো। তাহলে এই পদ কেটে যাবে, তারপরে ফ্যাক্টোরিয়াল n হোল স্কয়ার কেটে যাবে। দেখো কেটে যাওয়ার পর আমাদের কি থাকে একটু আমরা এটা অবজার্ভ করে এই পদ পেয়ে গেলাম। তারপরে এখানে লক্ষ্য করি, এখানে n প্লাস 1, এখানে n প্লাস 1 একটা কেটে গেল। তাহলে উপরে থাকে 2 × 2n প্লাস 1, নিচে n প্লাস 1 × 1/x²। তাহলে আমাদের এখানে এর আগে আমরা দেখেছি আমরা এখান থেকে n কমন নিব, এখান থেকে n কমন নিলে nটা কেটে যাবে, হ্যাঁ। কেটে কমন নিলাম, আবার লক্ষ্য করি এটা 2 কমন নিলে 2 2 4 হয়ে গেল, 4 × 1 + 1/n। এখানে n কমন নিলে n কেটে যাবে, সেটা আর শো করবো না। এখানে দেখো এই থাকে। এখন আমাদের করণীয় কি, আমরা কিন্তু ডিএলএমআরসে করছি আগের, মানে এক কথা আমরা বলতে পারি র্যাপিড টেস্টে কিন্তু সরাসরি ব্যবহার নেই। র্যাপিড টেস্টে আমি সরাসরি র্যাপিড টেস্ট ব্যবহার করব সেটা কিন্তু হবে না, আমাকে আগে ডিএলএমআরস রেশিও টেস্ট করতে হবে। ডিএলএমআরস রেশিও টেস্ট যখন ফেল করবে তখন আমরা র্যাপিড টেস্টে যাব। তাহলে আমরা এখন এটা লিমিট নেব। লিমিট নিলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এগুলো সব 0 হয়ে যাবে, এটা 1 থাকবে, অর্থাৎ 4 থাকবে, আর এখানে x² থাকবে। তাহলে আমরা যেটা ডিএলএমআরসে করছি বা রেশিও টেস্টে করছি অঙ্কটা, তাহলে কাজে আমরা এখানে এল এর মান পেয়ে গেলাম কত, 4/x²। 4/x² গ্রেটার দেন 1 হলে কনভার্জেন্ট, অর্থাৎ এটাকে উল্টে লিখলে x² লেস দেন 4, x² লেস দেন 4 হলে কনভার্জেন্ট। এখন 4/x² লেস দেন 1 হলে ডাইভার্জেন্ট, অর্থাৎ x² গ্রেটার দেন 1 হলে ডাইভার্জেন্ট। তাহলে আমরা দুটো রেজাল্ট পেয়ে গেলাম। এখন আমরা বলতে চাচ্ছি, বাট ইফ 4/x² = 1, দ্যাট ইজ x² = 4, দ্য টেস্ট ফেলস। এখন আমরা দেখলাম এর আগের ডিএলএমআরসের আরও একটা অঙ্ক আমরা করেছি, সেখানেও একই কেস আমরা দেখেছি, ফেল করলো। তাহলে এইবার আমরা x² এর মান বসিয়ে দেব। এখানে দেখো আমরা যে un/un + 1 বের করেছি, বের করার পর এই পর্যন্ত চলে আসছে। আমরা এখানে x এর মানটা বসিয়ে দেবো। x এর মানটা হচ্ছে কত, 2, x² মানটা 4, তাহলে 1/4 হবে। আমরা একটু লক্ষ্য করি, এই যে লক্ষ্য করার শিক্ষার্থীবৃন্দ, আমরা when x² = 4 un/un + 1 আমরা বের করলাম। দেখো un, এখন আমরা র্যাপিড টেস্টে করতে চাই। র্যাপিড টেস্টের যে সূত্রটা আছে সেটার দিকে আমরা লক্ষ্য করি, আছে n × un/un + 1 - 1। আমাদের কিন্তু un/un + 1 বের করাই আছে, এই যে বের করেছে, তার সাথে 1 বিয়োগ দিলাম, তাকে আবার পরে n দ্বারা গুণন দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অংশের লসাগু করলে হবে 2n + 1 - 2n - 2, অর্থাৎ মাইনাস থাকবে, -1 থাকবে, আর নিচে 2n + 2 থাকবে, আর n দ্বারা গুণ করার কারণে এটা থাকলো। আবার আমরা এখানে কি করব, যথারীতি n কমন নিব। এখানে n কমন নিলে 2 + 2n/n থাকে, আর উপরে n কেটে গেল, -1/2 + 2/n। এখন আমাদের লিমিট আমরা এখন নিতে পারি, লিমিট নিলাম। লিমিট নিলে দেখো লিমিটের মান আসছে কত আমাদের, -1/2 লেস দেন 1। আমরা র্যাপিড টেস্টে করছি, র্যাপিড টেস্টের সূত্র যেহেতু এটা, র্যাপিড টেস্টে আমরা দেখেছি যদি র্যাপিড টেস্টে এল এর মান লেস দেন 1 হয় তাহলে সিরিজটা ডাইভার্জেন্ট। তাহলে কাজে বলবো বাই র্যাপিড টেস্ট সিরিজ un ইজ ডাইভার্জেন্ট ফর x² = 4। তাহলে দেখো x² = 4 এর জন্য ফেল ছিল, এখন পাস করে গেল, অর্থাৎ ডাইভার্জেন্ট হয়ে গেল। তাহলে কাজে আমরা ফাইনালি এখন রেজাল্টটা বলতে পারি সিরিজটা কনভার্জেন্ট, x² লেস দেন 4 যেটা অলরেডি বের করা হয়েছে, এবং x² গ্রেটার দেন 4 সেটাও বের করা হয়েছে ডাইভার্জেন্ট, আর x² = 4 ডাইভার্জেন্ট এটাও বের করা হলো। তাহলে ডাইভার্জেন্ট দুটোকে আমরা একসঙ্গে লিখলাম। আশা করি এটাও বুঝতে পেরেছো। এটা এরকম
মিনিট হয়েছে হ্যাঁ শেষ ওই পর্যন্ত স্লাইড আছে হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আমরা যেটুকু ট্রাই করলাম সেটুকু সবাই বুঝতে পেরেছ হ্যাঁ এইভাবে যদি তুমি চর্চা করো তাহলে অবশ্যই উপকৃত হবে সবাই ভালো থাকো এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম